আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও একটা Gcame বা LMC ক্যামেরার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিও শুরুর আগে বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশনে কনফিগারেশন লিঙ্কগুলো আছে, সেখানে 20টার অধিক কনফিগারেশন দেওয়া আছে। যদি আপনার কনফিগারেশনগুলো নেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং ভিডিওতে থাকা পাসওয়ার্ড দিয়ে আপনি কনফিগারেশনগুলো নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমি দেখাতে যাচ্ছি LMC ক্যামেরার A to Z যত সেটিং আছে সবগুলো আপনাদের বোঝাবো এবং আমি কি দিয়ে চালাচ্ছি, কিভাবে সেটিংটা আমার করা, আপনাদের সম্পূর্ণ ভিডিও আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আমি LMC ক্যামেরায় প্রবেশ করলাম। LMC ক্যামেরায় প্রবেশ করার পরে দেখা একটু লোড নেবে। LMC ক্যামেরা অবশ্যই একটু লোড নেয়, এটা আপনারা সবাই জানেন যারা LMC ক্যামেরা ব্যবহার করেন। তো এখানে আমি সর্বপ্রথম ডবল টাচ করার পর দেখাই আমার কাছে কতগুলো কনফিগারেশন আছে। আমার আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই দেখছেন যে কতগুলো কনফিগারেশন দিয়েছি। আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি 23টার অধিক কনফিগারেশন দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এখানে আমার কাছে আরও অনেকগুলো কনফিগারেশন আছে, প্রিমিয়াম কিছু কনফিগারেশন আছে, সবগুলো আপনাদের এই ভিডিওতে দেবো। সবগুলো বলতে কি আমি যতটা সম্ভব সবগুলো দিয়ে দেবো। তো চলুন এবার সেটিংয়ে যাই। সেটিংয়ে যদি যাই আমি সর্বপ্রথম আমার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মোর সেটিংয়ে ক্লিক করতে হবে। মোর সেটিংয়ে ক্লিক করার পর আমি সেটিংয়ে যাব, মেন সেটিংয়ে যাব। মোর সেটিংয়ে ক্লিক করার পর এইখানে সর্বপ্রথম আছে এই যে প্রসেসিং ফাংশন, এখানে ক্লিক করব। এরপরে যেগুলো আছে এগুলোর যা কিছু আছে সব একই রাখবেন, শুধু এখানে নয়েসে আসবেন। যাদের ফোন একটু অল্প দামি তারা নয়েসটা অন করে দিবেন এবং যে মেন ক্যামেরা, ওয়াইড ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা সবগুলো আপনারা ডিফল্ট করে দেবেন, এখানে অন করে দিবেন, দিয়ে আপনারা তারপরে ব্যবহার করবেন। এর জন্য আপনারা এক্সট্রা কিছু সুবিধা পাবেন। এরপর আসি আমরা কালারে। এখানে কালার কারেকশনে আসবেন। কালার কারেকশন আসার পর এখানে দেখেন স্ট্যান্ডার্ড দেওয়া আছে। স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আপনারা চাইলে স্ট্যান্ডার্ড দিতে পারেন, কিন্তু যারা স্ট্যান্ডার্ডে ব্যবহার করতে পারতেছেন না বা সমস্যা দেখাচ্ছে তারা এখান থেকে এই যে K30 Pro, Redmi K30 Pro এটা দিয়ে দিতে পারেন। এখানে এই যে টেলি ক্যামেরা, এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমার Note 7 Pro নাই বলে যে আমি এটা দেবো না সেটা না, কিন্তু এখান থেকে আপনি অন্য একটা দিতে পারবেন, এর জন্য আপনার কোনো ক্ষতি নেই। আর আপনি এখান থেকে ডিফল্টও করে রাখতে পারেন। আমি এখান থেকে ডিফল্ট স্ট্যান্ডার্ড করে রাখি সাধারণত। এখানে সবগুলো আমার স্ট্যান্ডার্ড করা। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা, যদি আপনার ক্যামেরায় দেখেন যে খারাপ আসতেছে সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটু চেঞ্জ করে নেবেন। এই যে MI Note 10, তারপরে Redmi K30 Pro, এইসব মোবাইলের কনফিগারেশন বা এই সব মোবাইলের কালার কারেকশনটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আসি আমরা কালার কারেকশনের মেন যে আছে, মেন ক্যামেরায় আসলাম। এইখানে দেখেন এখানে নিচের 4টা 00 করে সবগুলা 1.0 করে দিবেন, আর এগুলো সবগুলো অফ থাকবে। উপরের সবগুলো টেলি ক্যামেরায় আসলাম, ঠিক একই রকমভাবে নিচের 4টা 00 রেখে উপরের সবগুলো অফ এবং 1.0। এখানে যে কটা ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা আসলেও ঠিক আপনি একই রকম পাবেন। আপনার সেটিং এটা গেল, এটাও গেল। এখান থেকে যদি কালার কারেকশনের থেকে যদি আপনার স্ট্যান্ডার্ডে যদি খারাপ আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা মোবাইলের কনফিগারেশন বা কালার কারেকশন দিয়ে দিবেন। এরপর আসি ব্ল্যাক লেভেল। ব্ল্যাকটা আপনি কালারটা কতটা রাখবেন সেটা আপনি দিলেন। এখানে আমার আছে 0। সিস্টেম ব্ল্যাক লেভেল যেরকম থাকবে, মানে মোবাইলের ব্ল্যাক লেভেলটা যেরকম থাকবে কালোর যেমন থাকবে ঠিক একই রকম দিয়ে রাখছি। এখানেও ঠিক একই রকম। আপনাদের যদি একটু কালো কালার লাগে সেক্ষেত্রে আপনারা করবেন কি, এখান থেকে এই যে ডাইনামিক ব্ল্যাক লেভেলটা একটু বাড়াই দেবেন। এখান থেকে গেল, এখানের কাজ গেল। প্রসেসিং ফটো, এখানে এনাবেল যদি দেন আপনি প্রসেসিং, এই যে এনাবেল পেসার নাকি যাই হোক এটা দেওয়া আছে, আপনি এটাকে অন করে দিলে দিতে পারেন। এটা অফই থাকবে। আমার যেরকম সেটিং আছে আপনার সেভাবে সেটিং রাখলে আপনারা বেস্ট যে ফটো এডিটের বা ফটোগ্রাফি পাবেন সেটা আপনারা পাবেন। তো এরপরে পুরো মডেল আছে, এখানে সবগুলো অফ আছে আমার। এবার আপনাদের দেখায় মেন যে সেটিংটা,
প্রধান যে সেটিংটা, আপনার যে সেটিংটা সর্বপ্রথম করে নেবেন কনফিগারেশন, এখানে কনফিগ সেটিংয়ে এসে আপনারা সেভে একটা ক্লিক করে এখানে কিছু লিখবেন। এখানে কিছু লেখার পর ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর ফাইল ম্যানেজারে, আমার আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই দেখছেন, ফাইল ম্যানেজারে একটা ফোল্ডার যাবে। সেই ফোল্ডারে আপনাদের যে কনফিগারেশনগুলো আছে সেই কনফিগারেশনগুলো ওইখানে মুভ করে ওই যে ফাইলটা আছে ওই ফাইলে আপনারা পেস্ট করবেন। সিস্টেম সেটিংয়ে আসি, এখানে আমাদের যেটা আছে সিস্টেম সেটিং, এখানে আপনার তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই। এখানে ভিউ ফোল্ডার ফন্ট, এখানে সবগুলো অটো দিয়ে রাখবেন। ভিউ ফাইন্ডের যে ফরম্যাটটা আছে সব অটো দিয়ে রাখবেন। এরপরে যেটা আছে এখানে একটা আছে সেটিং, আমরা যাই স্ট্যান্ডার্ড সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ লোকেশনটা আপনি করে রাখতে পারেন, যদি আপনি চান লোকেশন চান সেই ক্ষেত্রে আপনারা এটা অন করে রাখতে পারেন। ক্যামেরা সাউন্ড আছে, এটা অন রয়েছে, আমি অফ করে দিলাম। এরপর গুগল লেন্স যেটা আছে এটা আমার অফই থাকবে, আমি অফ চালাই। তারপর এই যে এক্সপোজার আছে, এখান থেকে আপনারা অন করে দিবেন এবং সেভ সেলফি অ্যাজ প্রিভিউ এটা অন করে দিবেন। আর গ্রেড টাইপ যেটা আছে এটা আপনারা এই যে নো গ্রেড দিয়ে রাখতে পারেন, আপনারা চাইলে গ্রেড দিয়ে রাখতে পারেন। অ্যাডভান্স সেটিংয়ে আসি, অ্যাডভান্স সেটিংয়ে আসার পর দেখেন প্রথম চারটা আমার অনই আছে, এরপর নিচের তিনটা আমার অফ আছে। আপনারাও ঠিক একই রকমভাবে করে নেবেন, এর বেশি সেটিং নাই, আপনারা এইটুকু সেটিং করে নিলেই হচ্ছে। এরপর দেখেন আমি যেহেতু ঘরের ভিতর আছি আপনাদের তারপরে একটু দেখাই। এখান থেকে আমি কালার বুস্ট বাই রায়হান এটাকে ইউজ করতেছি। এটাকে ইউজ করার পর একটু লোড নিবে, সামান্য একটু লোড নিবে, আপনারা একটু দেরি করবেন সেই পর্যন্ত। এরপর আপনি ছবি তুলেন, দেখেন একটু লোড নিচ্ছে। এরপর দেখেন ছবিটা কেমন হয়। এইখানে আবার একটু লোড নিচ্ছে, আপনারা খেয়াল করতেছেন কেন দেখেন। এখন এইখানে একটু লোড নিচ্ছে। এখানে যদি আমরা যাই এবার দেখেন ছবিটা কতটা কালারফুল হয়েছে। আপনারা ছবিতে যেভাবে দেখছেন এখন কিন্তু আরো বেশি কালারফুল হয়েছে। তো যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদের প্রতি আমার আবারও রিকোয়েস্ট করতেছি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরও এর পরবর্তীতে আমি যদি আরও কনফিগারেশন আমি আপনাদের দিতে পারি তাহলে আবারও আমি ভিডিও বানাবো এবং আপনাদেরকে কনফিগারেশনগুলো আমার ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। এবং একটা কথা, আমার ডেসক্রিপশনেই LMC ক্যামেরাটাও আমি আমার ডেসক্রিপশনে যে আছে লিঙ্ক আছে সেখানে আমি দিয়ে দেবো, যে ড্রাইভ লিঙ্কটা দিব, ওইখানে আমি LMC ক্যামেরার যে লিঙ্কটা আছে বা LMC ক্যামেরাটাও আমি ওই ড্রাইভ লিঙ্কের ভিতর দিয়ে দেবো। আর যারা একটা কমেন্ট করতেছেন যাদের মোবাইলে চলতেছে না এই ক্যামেরাটা LMC ক্যামেরাটা বা Gcame-টা, তাদের ফোনটা আমি বলবো কি আপনারা এর নিচের যে ইয়েগুলো আছে ভার্সনগুলো আছে এটা 9 ভার্সনে, তো যে ভার্সনটা এর নিচে আছে সেই ভার্সনগুলো ইউজ করবেন। যদি তারপরও না হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের নতুন করে আরও ভিডিও বা ভিডিওর মাধ্যমে আপনাদের সেসব সমাধান করার জন্য। তো আবারও বলি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ।